জাতিসংঘের পক্ষ থেকে শান্তির বার্তা মুসলমানদের অর্থ দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিংয়ের ষড়যন্ত্রসমূহের ভিতর প্রধান ষড়যন্ত্র 10টি। এক, পুরো পৃথিবীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিং এর আবিষ্কৃত আলিয়া শিক্ষা প্রতিষ্ঠানে কুরআনুল কারীম শিক্ষার জন্য হেফজ বিভাগ প্রতিষ্ঠা করা নিষিদ্ধ, কেরাত বিভাগ প্রতিষ্ঠা করা নিষিদ্ধ, নাজিরা বিভাগ প্রতিষ্ঠা করা নিষিদ্ধ। আলিয়াতে সাধারণ জনগণ হেফজখানা প্রতিষ্ঠা করলেও তার শিক্ষকের বেতন দেওয়া সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ। 2, আলিয়া শিক্ষা প্রতিষ্ঠানের আবিষ্কারক ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিং 200 বছর পর্যন্ত আলিয়াতে বুখারি শরীফ পড়ানো নিষিদ্ধ রেখেছিল, মুসলিম শরীফ পড়ানো নিষিদ্ধ রেখেছিল, তিরমিজি শরীফ পড়ানো নিষিদ্ধ রেখেছিল, আবু দাউদ শরীফ পড়ানো নিষিদ্ধ রেখেছিল, নাসাই শরীফ পড়ানো নিষিদ্ধ রেখেছিল। কওমি ওলামায়ে কেরামগণ ব্রিটিশদেরকে তাড়িয়ে বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে মুহাম্মদ, সিয়াসিত্তার সকল কিতাব আলিয়াতে অন্তর্ভুক্ত করার দাবি জানানোর পরে আলিয়াতে অন্তর্ভুক্ত করলেও তাহা 4 সাবজেক্টের মতো করে রেখেছে। পুরো পৃথিবীর আলিয়ার টাইটেল পাস আলেম বুখারি, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই শরীফ দেখে পড়িতে পারে না। তারা বুখারি শরীফের বাংলা গাইড দেখে পড়ে, বুখারি শরীফের প্রধান কিতাবের চেহারা কেমন তাও জানে না। বাকি 20% লোক বুখারি শরীফ দেখে দেখে যেন পড়িতে পারে তাহা শিক্ষার জন্য আসে কমিয়া মাদ্রাসা আলেমের কাছে। আলিয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা 98% ছেলেদেরকে উৎসাহ দিয়ে মেয়েদের সাথে পড়ানোর জন্য কলেজে পাঠিয়ে দেয়। সঙ্গত কারণে কোনো শিক্ষাতেই দক্ষ হতে পারে না, এরপর চাকরির অভাবে রিক্সা চালায়। 4, সিংহভাগ আলিয়াতে মেয়ে পুরুষ একসাথে বেপর্দার সাথে পড়ে। 5, আলিয়াতে সাহাবাই কেরামদের নামে মিথ্যা কুৎসা পড়িয়ে সাহাবাই কেরামদের উপর ঘৃণা তৈরি করিয়ে দেওয়া হয় ছাত্রদের অন্তরে, যার কারণে হক পথ থেকে সরে যায়। 6, সিংহভাগ আলিয়া ছাত্র ফুল প্যান্ট পরে, শার্ট প্যান্ট পরে, এরপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। 7, কওমি মাদ্রাসার আল্লাহওয়ালা আলিমের সোহবত ব্যতীত পুরো পৃথিবী আলিয়া থেকে তাহার সৃষ্টি থেকে শুরু করে আজ পর্যন্ত একজন আল্লাহর অলিও তৈরি হয়নি, বরং হাজারো আল্লাহর দুশ্মন তৈরি হয়েছে, যেমন ভান্ডারি, আটরশি, চন্দ্রপুরী, দেওয়ানবাগী, রাজারবাগী, সুরেশ্বরী, জামাত শিবির, ভণ্ড আহলে হাদিস, ভণ্ড সালাফি ইত্যাদি ইত্যাদি। 8, কওমিয়া মাদ্রাসা শিক্ষকদের কাছে পড়া ব্যতীত পুরো পৃথিবীর কোনো আলিয়া শিক্ষা প্রতিষ্ঠানের টাইটেল পাশওয়ালা কুরআন তেলাওয়াত বিশুদ্ধ নেই। 9, আলিয়াতে ইহা পড়ায় যে মানুষ নাকি বান্দর থেকে হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নাকি হয়নি। কুরআনের বিরুদ্ধে মিথ্যা কথা বলিয়ে সকলকে কাফের বানানো ষড়যন্ত্র করিতেছে। 10, আলিয়া শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরির ভিতরে ছবি টানিয়ে রাখেও বইয়ের ভিতরে মূর্তির ছবি ও মানুষের ছবি ওরা বই পড়ায়, যেখানে ইসলামী নিয়ম অনুসারে ছবি তোলাই হারাম। 11, আলিয়াতে পড়ার কারণে কুরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়িতে পারে না, সঙ্গত কারণে মসজিদে ইমামতির চান্স পায় না, আর স্কুল কলেজে না পড়ার কারণে সেই শিক্ষায় দক্ষ হতে পারে না, সঙ্গত কারণে গার্মেন্টসে মেয়েদের সাথে চাকরি করতে হয়, বা অন্য কোনো আলিয়াতে মেয়েদেরকে পড়াতে হয়, বা রিক্সা চালাতে হয়, বা অল্প টাকা নিয়ে দোকান খুলে বসতে হয়। 12, আলিয়ার পড়ুয়া সিংহভাগ আলিম নামাজ পড়ে না, অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, আর যে ব্যক্তি কাফের হয়ে গেল তাহার বউ তালাক হয়ে গেল, আর যে ব্যক্তি কাফের হয়ে গেল তাহার জানাজা নামাজ পড়ানো হারাম হয়ে গেল, আর যে ব্যক্তি কাফের হয়ে গেল তাহার দাফন কাফন দেওয়া হারাম হয়ে গেল, আর যে ব্যক্তি কাফের হয়ে গেল পিতামাতার সম্পত্তির ওয়ারিশ হওয়া থেকে বঞ্চিত হয়ে গেল, আর যে ব্যক্তি কাফের হয়ে গেল সে চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেল। 13, আলিয়ার পড়ুয়া সিংহভাগ আলেম দাড়ি ছাঁচে ও দাড়ি ছাঁটে, আর যে ব্যক্তি দাড়ির মতো ওয়াজিব আমলকে ছেড়ে দিল সে ফাসিক হয়ে গেল। 14, আলিয়া পড়ুয়া সিংহভাগ আলিম পাগড়ি পরে না। 15, আলিয়ায় পড়ুয়া সিংহভাগ আলেম পর্দা করে না। 16, আলিয়ায় পড়ুয়া বহু আলেম সুদের সাথে জড়িত। 18, আলিয়ায় পড়ুয়া সিংহভাগ আলেম কুরআনের অর্থ বোঝে না। 19, আলিয়ায় পড়ুয়া সিংহভাগ আলেম নামাজ পড়িতে পারে না। 20, পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ আলিয়ার আলেম পাবেন যাহা শিখেছে তাহার উপর চাকরি পায় না, বেকার ঘোরার পর অন্য কাজ করে খায়, কিন্তু দুনিয়াতে 5 জন কওমিয়া মাদ্রাসার মুফতি সাহেবকেও দেখতে পারবেন না যে সে যা পড়েছে তাহার উপর চাকরি পায় না। 21, যে ইংরেজ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিং আমাদের 12 লক্ষ কওমি মাদ্রাসাকে ধ্বংস করে স্কুল কলেজ আলিয়া শিক্ষা ব্যবস্থা আবিষ্কার করেছে, সেই ইংরেজদের শিক্ষার জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ধ্বংস না পাঠালে কাহার জন্য পাঠাবেন। 22, যে ইংরেজরা 35 লক্ষ কপি কুরআনুল কারীম পাহাড়ে নিয়ে জ্বালিয়ে দিয়েছেন, অথচ সেই ইংরেজদের ইংরেজি শিক্ষার জন্য পাগলপাড়া হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ধ্বংস না পাঠালে কাহাদের জন্য ধ্বংস পাঠাবেন। 23, ভারতের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে এমন কোনো বৃক্ষ বাকি ছিল না যে বৃক্ষের সাথে কওমিয়া উলামা কেরামদেরকে ঝুলিয়ে ফাঁসিতে হত্যা করেনি, যে ইংরেজরা হত্যা করেছে, অথচ তাদের ইংরেজি শিক্ষার জন্য পাগল পাড়া হয়ে গেছে, অথচ কুরআন শিক্ষার খবরও নাই। 24, যে ইংরেজরা 200 বছর
80 লক্ষ কওমিয়া ওলামা কেরামদেরকে নির্মমভাবে হত্যা করে অথচ তাদের ইংরেজি শিক্ষার জন্যই আমরা পাগলপাড়া হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ধ্বংস পাঠাবেন না, তাহলে কাদের জন্য ধ্বংস পাঠাবেন? 25 যে ইংরেজরা দিল্লির শাহী মসজিদে প্রতিদিন হাজার হাজার কওমিয়া ওলামায়ে কেরামদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করে ফেলে। 26 যে ইংরেজরা কওমিয়ার হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে বস্তার ভিতর ঢুকিয়ে নদীতে ফেলে চুবিয়ে চুবিয়ে হত্যা করত, অথচ সেই ইংরেজদের ইংরেজি শেখার জন্য পাগলপাড়া হয়ে গিয়েছে। সেই ইংরেজ প্রধানমন্ত্রী লর্ড ওয়ারেন হেস্টিংয়ের আবিষ্কৃত আলিয়ায় পড়ার জন্য পাগলপাড়া হয়ে গিয়েছে, পেট পাড়ার জন্য পাগলপাড়া হয়ে গিয়েছে। 27 যে ইংরেজরা আন্তর্জাতিক ভাষা আরবিকে বাদ দিয়ে ইংরেজিকে আন্তর্জাতিক করে নিয়েছে এই উদ্দেশ্যে যে সকল মানুষ কোরআন হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সে সুসম্পর্ক না করিতে পারে। আপনার আমার টাকা দিয়ে পরিচালিত আলিয়া শিক্ষা প্রতিষ্ঠানকে দুনিয়া আখিরাতের ধ্বংসের এই মহাবিপদ থেকে বাঁচিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি মোতাবেক ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়ে তোলার উদ্দেশ্যে এবং দারুল উলুম দেওবন্দ মুসলিম কওমি মাদ্রাসা নমুনায় গড়ে তোলার লক্ষ্যে আসুন সকলে বিশ্ব শান্তির সঙ্গে যোগদান করি। আসুন সকলে আওয়াজ তুলি, স্কুল কলেজ আলিয়াতে আপনাকে আমাকে কুরআনুল কারীম শিক্ষা থেকে বঞ্চিত রাখা হচ্ছে কেন কেন কেন?